নমস্কার বন্ধুরা, প্রিয়াজ কুকিং ব্লগে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে সুজি দিয়ে একটি দারুণ সুস্বাদু নাস্তার রেসিপি শেয়ার করব। ছোট থেকে বড় সবার কিন্তু এই রেসিপিটি খুবই পছন্দ হবে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, রেসিপিটি ঝটপট বানিয়ে নেওয়া যাক। সুজি দিয়ে নাস্তাটা বানানোর জন্য এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর মেজারিং কাপে 1 কাপ সুজি নিয়ে নিয়েছি আর সেই কাপেরই 1.5 কাপ জল নিয়ে নেব। এবার এটা মিক্সিং জারে একটু ঘুরিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, ঘোরানো হয়ে গেছে। একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার সুজির মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দিতে হবে গ্রেট করে রাখা কিছু সবজি। আমি এখানে শুধু গাজর আর ক্যাপসিকাম অ্যাড করছি। আপনারা এই রকম গ্রেট করা আরও সবজি অ্যাড করতে পারেন। এবার ভালো করে মিক্স করে নিতে হবে। যদি আপনারা এটা নিরামিষ না বানাতে চান, সেই জায়গায় পেঁয়াজ ব্যবহার করতে পারেন। এবার এই রকম ভাবে বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দেব। এরপর আমি পুরটা রেডি করে নেব। মিডিয়াম সাইজের কয়েকটা আলু নিয়ে নিয়েছি। আলুগুলো গ্রেট করে নিতে হবে। সব আলুগুলো একইভাবে গ্রেট করে নিচ্ছি। আলুটা গ্রেট হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব স্বাদ মতো নুন, সামান্য পরিমাণ জিরে গুঁড়ো আর দিয়ে দেব সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স আর চাট মশলা আর ধনেপাতা কুচি। এবার ভালো করে মিক্স করে নিতে হবে। আর সবশেষে দিয়ে দেব সামান্য পরিমাণ গরম মশলা। এখানে আমি সম্পূর্ণ নিরামিষভাবে রেসিপিটা বানাচ্ছি। আপনারা যদি নিরামিষই না বানাতে চান, সেক্ষেত্রে পেঁয়াজটা অবশ্যই ব্যবহার করতে পারেন। এবার ভালো করে মিক্স করা হয়ে গেছে। আমি মূল রান্নায় চলে যাব। এরপর একটা তাওয়া বসিয়ে দেব আর ওপর থেকে বাটার ব্রাশ করে দেব। এরপর আপনাদের ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু ব্যাটারটা খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা করিনি, এইরকম করে নিয়েছি। এবার এইরকম একটা চামচ দিয়ে আমি ব্যাটারটা তাওয়ার মধ্যে দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে আমি এটা ভেজে নেব। সাইডে একটু বাটার দিয়ে দিলাম, যে ক্ষেত্রে এগুলো একদমই চিটে যাবে না। এবার ওপর থেকে আলুর পুরটা দিয়ে দিতে হবে আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিজ। আপনারা এটা অবশ্যই স্কিপ করতে পারেন, তবে বাচ্চাদের একটু চিজ দিলে কিন্তু খেতে খুব একটা মন্দ হয় না। এবার একদিকটা ভাজা হয়ে গেলে এই রকম করে নিতে হবে। আমি এইভাবে ভাজ করে নিচ্ছি। এবার উল্টে দেব আরেক দিকটা ভালো করে ভাজার জন্য। তো দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে। এইভাবে কিন্তু বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন। এক নিমেষেই কিন্তু টিফিনটা শেষ হয়ে যাবে। ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আবারও একটা এইভাবে আপনাদের করে দেখিয়ে দিচ্ছি।
আবারও একইভাবে তাওয়ার মধ্যে ব্যাটারটা দিয়ে দিতে হবে আর সাইডে বাটার দিয়ে দেব যাতে না সাইডগুলো চিটে যায়। এবার ওপর থেকে আলুর পুরটা দিয়ে দিতে হবে আর দিয়ে দেব কিছুটা পরিমাণ চিজ। এবার এইভাবে ভাঁজ করে নেব। এবার উল্টে পাল্টে দুদিকটাই ভালো করে ভেজে নিতে হবে। তবে এই সময় গ্যাসের ফ্লেমটা একটু লোতে রাখবেন, না হলে কিন্তু পুড়ে যেতে পারে নিচের দিকটা। তো দেখুন বন্ধুরা, এটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। একইভাবে সবগুলো করে নেব। এইভাবে সবগুলোই কিন্তু রেডি করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে। ঝটপট সকালের নাস্তায় বলুন বা বিকেলের টিফিনে এই রকম রেসিপি বানিয়ে নিতে পারেন। আর বাচ্চাদের টিফিনেও কিন্তু দিলে খুব একটা মন্দ হয় না। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এতটাই। আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।